কচুর ছড়া বা আড়াই যে নামে বলুন না কেন, রান্না তো অনেক খেয়েছেন, ভর্তা কখনো খেয়েছেন কি? কিভাবে খায়, গলা ধরে না? আমিও প্রথমবার যখন শুনেছি মনে করেছি গলা ধরে, আসলে একটু গলা ধরে না। রান্না করতে তো একটু ঝামেলা বা সময় লাগে। ভর্তাটা খুব সহজে করা যায়, আর এত অল্প সময়ে এত মজা করে একটা ভর্তা খাওয়া যায়, না করলে বুঝবেন না। তো কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 7টা আড়াই নিয়েছি। চামড়া সহ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছোট পাতিলে সিদ্ধ দিয়ে দিলাম। আপনারা চাইলে চামড়া ছেড়ে করতে পারেন, তবে চামড়া সহ দিলে ভালো। তো এখন 10-15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ছেঁকে ফেলে দিব। এখন চুলাটা একদম লো করে আড়াইগুলো টেলে নিব, মানে পানিটা একবারে শুকিয়ে নিব 10 মিনিটের মতো করে রেখে। এরপরে ভর্তাটা করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 4টা শুকনো মরিচ হালকা তেল দিয়ে ভেজে মচমচে করে নিয়েছি। এখন আড়াইগুলো খোসা ছাড়িয়ে নিব। তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এভাবে করে সবগুলো আড়াই খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এটা খুব একটু যেহেতু পিসলে মানে আটালো টাইপের, তো সাবধানে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। এভাবে টান দিয়ে পরিষ্কার করে সবগুলো খোসা ছাড়িয়ে নিব। আর মনে রাখতে হবে আড়াইটা পরিষ্কার মানে সাদাটা নিতে হবে, যেগুলো কালো সেগুলো নেওয়া যাবে না, তাহলে গলা ধরবে। তো এইভাবে টান দিলে বোঝা যাবে যে যেটা শক্ত সেটা এমনিতে উঠে আসবে। তো এইভাবে করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ভর্তাটা করে নিব। তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আপনারা ঝাল খেলে সেক্ষেত্রে শুকনো মরিচ বাড়িয়ে দিতে পারেন, কারণ এই মরিচগুলো অনেক ঝাল। তো আমি মরিচগুলো একটু কষলে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কষলে নিলাম। নিয়ে এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া তো ভর্তা ভালোই লাগে না। তো এখন আড়াইগুলো দিয়ে দিব। দিয়ে এরকম টিপ দিয়ে মানে চাপ দিয়ে দিব, যেটা মানে গলে যাবে সেটা নিব, আর যেটা শক্ত এক মিশবে না সেটা নিব না। ওইটা দিলে গলা ধরবে। বারবার বলতেছি, মানে শক্তটা নেওয়া যাবে না। যেটা কালো শক্ত ওইটা এমনিতে, যেটা নরম গলে যায় সেটাতে কখনো গলা ধরবে না, গলা চুলকাবে না। আর যেটা শক্ত ওইটা কিন্তু এমনিতে মিশা যাবে না। দেখেন এখানে একটা শক্ত, এটা একবারে চাপ দিচ্ছে তাও ভাঙতেছে না। এটা পুরোটা আমি নিব না। এখানে আমি নরম 5টার মতো পেয়েছি। তো এগুলো আমি হাত দিয়ে ভালো করে কষলে মিশিয়ে ভর্তাটা করে নিচ্ছি। আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি একটু খেয়ে দেখবো যে সব ঠিক আছে কিনা। আমি 2-1বারই খেয়েছি, খালি মুখে অনেক খেতে মন চায়। এটা আসলে আলু ভর্তার মতো খুব সহজে করা যায়, তবে আলু ভর্তার চেয়ে অনেক বেশি মজা। আপনারা একবার হলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর প্রথম দেখলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না।